আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তানিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন আরও একটি ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো সব কিছু গোছগাছ করে একদম পুরো সংসারটা একটা কাভার্ড ভ্যানে করে ভরে নিয়ে আমরা কিন্তু রওনা করে দিয়েছি। আর এখন আছি চাঁদপুরের হরিণাঘাটে। আমরা ফেরি পার হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। তো এরকম নদীর ফ্রেশ পাঙাশ, তারপর ইলিশ, এটা দেখে আর ভিডিও করার লোভটা সামলাতে পারিনি। এর আগে কিন্তু কোনো ভিডিওই করিনি। মালপত্র ওঠানোর সময়ও কিন্তু একটু বৃষ্টি হচ্ছিল, যার কারণে আর ভেবেছিলাম যে আমি কোনো শেয়ারই করব না। তো ঘাটে এসে মাছগুলো দেখে খুব ভালো লাগলো, তাই একটু ভিডিও করে নিলাম। যতই বলি না কেন, বেশ কিন্তু কষ্ট হয়েছে। বিগত কয়েকটা দিন ধরেই খুব ঝামেলার মধ্যে ছিলাম, সেটা আপনারা হয়তো অনেকেই জানেন। তো বের হতে প্রায় কি বলবো, দুপুরের আগ দিয়ে বের হয়েছিলাম। তো ঘাটে আসতে আসতে প্রায় 3টা বেজে গেছে। এখন তো কিছু খেতে হবে, যেহেতু ঘাটের কাছে এসেছি, ঘাটে এসেছি, তো নদীর ইলিশ না খেলে কেমন হয় বলুন তো? পদ্মার পাড়ের ইলিশ, মানে পদ্মার পাড়ের হোটেল থেকে খাওয়া আর কি। তো এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা ছিল, আর সাথে এক পিস বেগুন ভাজাও দিয়েছে, শুকনা মরিচ পোড়া, আর ইলিশ মাছের একটা ঝোল তরকারি ছিল, তার মধ্যে কাঁচকলা, আলু আর মিষ্টি কুমড়া ছিল। তবে ক্ষুধা লেগেছিল, তো আলহামদুলিল্লাহ খেতে খুব ভালো লেগেছিল। আসলে হয় কি, ক্ষুধা পেটে যেটাই খাওয়া যায় খুব ভালো লাগে। তো ভালো লেগেছিল। আর কি বলবো, মানে আমার মনটার মধ্যেও খারাপ লাগছিল। আসলে যখন শুনলাম যে ট্রান্সফার হয়েছে, চলে যেতে হবে, খারাপ লাগছিল। তারপরও ভাবছিলাম যে এলাকার কাছে যাচ্ছি, এজন্য মনটা এত খারাপ হয়েছিল না। তবে যখন মালপত্র ওঠানো হলো, আমরা চলে আসলাম। আমার পাশের বাড়ি, মানে পাশের বাসার ভাবির আম্মা যখন কান্না করলো, তখন আমিও নিজেকে ধরে রাখতে পারিনি, আমারও খুব খারাপ লেগেছিল। তখনও অতটা বুঝতে পারিনি। যখন রওনা করলাম, পেছন দিকে তাকিয়েই ছিলাম, দেখলাম খালাম্মারা তাকিয়েই আছে। আসলেই খুব খারাপ লাগছিল। অল্প সময়ের মধ্যেই অনেক বেশি আপন হয়ে গিয়েছিলাম। তো তাদেরকে ছেড়ে যাচ্ছি নতুন একটা জায়গায়, খারাপ লাগাটা তো কাজ করেই। তারপরেও এলাকার কাছে বলে কিন্তু মনটা একটু আরেক দিক থেকে ভালো লাগছিল। যাতায়াতের জন্য যে অসুবিধাটা হতো সেটা হয়তো অনেকাংশেই কমে যাবে। আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমাদের এই ঘাটে প্রায় 3-4 ঘন্টা অপেক্ষা করা লেগেছে। এটা হচ্ছে একদম সন্ধ্যার আগ মুহূর্তে। খুব ভালো লাগছিল, ওয়েদারটা একদম মেঘলা মেঘলা ছিল। আর বেশ কয়েকবার বৃষ্টিও কিন্তু হয়েছে, সেজন্য কিন্তু আমরা কাভার্ড ভ্যান ব্যবহার করেছি। ওর বাবা বলছিল যে যেহেতু ফার্নিচার বা অন্যান্য জিনিসপত্র থাকবে, তো ঢেকে অবশ্যই নিত ট্রাকে আনলেও, তবে কাভার্ড ভ্যানে একদম নিরাপত্তাটা বেশি থাকে। ওই যে আমাদের কাভার্ড ভ্যানটা দেখা যাচ্ছে, ওটা একটু দাঁড়িয়ে আছে, মানে অনেক সিরিয়াল তো মেনটেন করার জন্য অপেক্ষা করতেছে আর কি। আর এই পাশ থেকে তো বাবা আর ছেলেরা খুব ঘোরাঘুরি করছে, সময় যেন কাটতেই চাচ্ছে না ওদের। আর ওরা ঘোরাঘুরি করছে, এটা খাচ্ছে ওটা খাচ্ছে, তো এভাবেই সময়টা চলে যাচ্ছে আর কি। যেতে চাচ্ছে না, তবুও চালিয়ে নিতে হচ্ছে এই আর কি। তো নতুন একটা জায়গায় অনেক রাত হয়ে গিয়েছিল, যার কারণে এরপরে আর কোনো ভিডিওই করতে পারিনি। ফেরিতে ওঠার পরেই সন্ধ্যা লেগে গেল। মাগরিবের সময় উঠলাম, আর এশা আজান দিলে আমরা ফেরি থেকে নামলাম। তারপর আর এভাবে ভিডিও করতে ইচ্ছাও করেনি। এইটুকু আপনাদের জন্য শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।